নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ঝাড়খণ্ড বাংলা সীমান্ত সিল করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ডিভিসি অনবরত জল ছাড়াই রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী 3 দিন বাংলা ঝাড়খণ্ড বর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রামের 6 নম্বর জাতীয় সড়কের ওপর চিচড়া চেকপোস্টে বাংলা এবং ঝাড়খণ্ড বর্ডার সিল করল পুলিশ। ফলে সারি দিয়ে দাঁড়িয়ে গেছে ঝাড়খণ্ড থেকে আসা সমস্ত পণ্যবাহী লরি। এর পাশাপাশি সমস্ত পণ্যবাহী লরি দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েছেন লরির খালাসি ও চালকরা। তারা জানাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে পড়ায় জল এবং খাবারের সমস্যায় পড়তে হচ্ছে। আমি কাল সন্ধ্যে 6টা থেকে কি গাড়ি নিয়ে এসেছিলেন? আমি নিয়ে এসেছিলাম কয়লা, এখানে ফ্যাক্টরিতে এসেছিলাম, খালি করে বাড়ি যাচ্ছি। দিয়ে যাওয়ার পথেই তো কাল সন্ধ্যে 6টা থেকে এখানে নো এন্ট্রি করে দিয়েছে। কোনো গাড়ি ছাড়ছে না, লোড গাড়ি, আনলোড গাড়ি, খালি গাড়ি, কোনো গাড়ি ছাড়ছে না। ছোটো গাড়ি মানে মাল পণ্যবাহী গাড়িগুলো আর কি সমস্ত জাম করে রেখেছে। কতটা সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা এখানে তো, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর কি বলবো, কোনো খাওয়া দাওয়া বা মানে খাবার জল অবধি নাই এখানে। এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে জল আছে, মানে যে নিয়ে আসাটাও সমস্যা। এবার এগুলা যদি আমাদেরকে একটু আগে থেকে অ্যালার্ট করতো, তাহলে আমরা হয়তো মানে আগে থেকে একটু সাবধান হয়ে যেতাম যে এই জায়গায় এই সমস্যায় করতে পারি, তাহলে আগে থেকে কিছু ব্যবস্থা রাখতাম বা আসতাম নিয়ে এদিকে। জল খাওয়ার কিছু পাচ্ছেন? কোনো কিছুই পাচ্ছি না এখানে। কি নাম আপনার? আমার নাম শেখ মন্তাজুর রহমান। কোথা থেকে আসছেন? আমি মুম্বাই থেকে আসছি। কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি কাল রাত থেকে দাঁড়িয়ে আছি। কতটা সমস্যা আপনাদের চালকদের? অনেক সমস্যা। খাবার জল টল কিছু নেই গাড়িতে। এখান থেকে 1-1.5 কিলোমিটার যেতে হচ্ছে। তো খালি গাড়ি ছেড়ে কোনো গাড়ি ছাড়ছে না। আমি বলছি আমার আজকে মান্ডি আছে 3টার সময়, তাও গাড়ি কোনো ছাড়ছে না। আমার গাড়ি নাম্বার আছে, কিন্তু কোনো রকমের গাড়ি ছাড়ছে না। পার্টির সাথে কথা বলছি, কথাও বলছে না। আমার অনেক সমস্যা হচ্ছে। কত দূর পর্যন্ত লাইন আছে? 40 কিলোমিটার হবে। জামতলা পেরিয়ে চলে গেছে। এটা কি ঝাড়খণ্ড সীমান্ত? হ্যাঁ, কিন্তু বন্যা হয়েছে তো পাঁশকুড়ায়। তো আমাদের কি কারণে আটকে গেছে আমি তো জানি। আমরা ঘাটাল হয়ে তোমার এই কিছু কিছু গাড়িকে আপনার যেগুলো গাড়ি কিছু ছেড়ে দিলে আমরা চলে যাবো দীঘা হয়ে ঘুরে ঘাড়ে, কিন্তু তো ছাড়ছেই না স্যার। এরা সকাল থেকে বলছি, অনেক রিকোয়েস্ট করছি, হাত পর্যন্ত ধরছি, কোনো মতেই তো ছাড়ছে না। কি নাম? পিন্টু মন্ডল। তা কোথায় যাবে? যাবো আমরা খড়গপুর। কখন থেকে দাঁড়িয়ে আছো? আমরা কালকে 10টার থেকে রাত। কি কারণে দাঁড়িয়ে আছো এখানে? এই রাস্তায় নাকি পানি উঠে গিয়েছে, তার জন্য দাঁড় করায় রেখেছে। যারা পয়সা দিচ্ছে তাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, আমাদের গাড়ি ছাড়ছে না। কখন থেকে এটা চলছে? কাল রাত 10টার থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তার আগের থেকে করেছে নাকি। কি সমস্যা হচ্ছে এখানে? সমস্যা দাদা, এখানে পানি পাচ্ছি না, রান্না বান্না করবো, কোনো বাজার ঘাট নেই, পয়সা করে আনো। গাড়ি আজকে বাড়িতে বেরিয়েছে 20 দিন হয়ে গেছে। রান্না বান্না করে খেতে হচ্ছে? হ্যাঁ, রান্না বান্না করে খেতে হচ্ছে। এখানে বাজার ঘাট নেই, কিছু নেই। গাড়িতে ছিল ওই শুদ্ধ করছি। ছাত্রছাত্রীদের মনের কথা জানতে উদ্যোগী জেলা পুলিশ। তারা তাদের অভিযোগগুলি তাদের মনের কথা বাক্সে জমা করতে পারবে। নারী সুরক্ষায় এবার যুগান্তকারী পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ। সামাজিক বা পারিবারিক শোষণ থেকে শুরু করে ইপটিউজার বা রোমিওদের দাপটে নাজেহাল কিশোর কিশোরীদের মনের কথা সরাসরি পুলিশের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে স্কুলগুলিতে বসানো হচ্ছে স্বয়ংসিদ্ধা বাক্স। সাথীরাই রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মূলত এই পদক্ষেপ তার জন্যই নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় মানব পাচার, শিশু যৌন নির্যাতন, বাল্যবিবাহ এবং শিশু সুরক্ষা নিয়ে বারে বারে সচেতন শিবিরের আয়োজন করা হচ্ছে। উপকূলবর্তী এলাকায় রামনগরের কানপুর গুরুপ্রসাদ বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত হলো স্বয়ংসিদ্ধার বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত ছাত্রীদের সচেতনতামূলক বিশেষ বার্তা দেওয়া হয়। বাল্যবিবাহ রোধে একদিকে যেমন বিশেষ বার্তা দেওয়া হয়, তেমনি অন্যদিকে ছাত্রীরা তাদের অভিযোগগুলি মনের কথা বাক্সে যাতে বিদ্যালয়ে জমা দিতে পারে তারও বার্তা দেয় রামনগর থানার পুলিশ প্রশাসন। ছাত্রছাত্রীদের সমস্যার বিষয়ে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন, কখনো হয়তো স্কুলের ছাত্র
ছাত্রছাত্রীরা আমাদের সামনে ও নিজেদের অসুবিধার কথাগুলি তুলে ধরতে পারবে না, একটু ইতস্তত বোধ করেন সবার সামনে নিজের মনের কথা খুলে বলার। সবাই যেমন আমরা সমানভাবে কথা বলতে অভ্যস্ত নেই, সেভাবে নিজের মনের মধ্যে জিনিসগুলো চেপে রাখলে তৈরি হয় অনেক রকমের অসুবিধে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর 2 নম্বর ব্লকের সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি, উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীতশ্রী মাইতি, রামনগর পুলিশ আধিকারিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অভিযোগ বাক্স বসিয়ে থেমে থাকেননি জেলা পুলিশ। যে কোনো সময় বিপদে পড়া মহিলাদের সাহায্যের জন্য একটি বিশেষ ফোন নাম্বার চালু করা হয়েছে জেলা পুলিশের তরফে। মহিলা সুরক্ষা এই নম্বরটি 9800775999। সপ্তাহে 7 দিন 24 ঘন্টা এই ফোন নম্বরে কল করে অথবা হোয়াটসঅ্যাপে অনায়াসে পুলিশের সহায়তা পেতে পারেন আপনারা। বিশেষত মহিলাদের সুরক্ষার জন্য এই ফোন নাম্বার বিশেষভাবে উপযোগী। পর্যটকরাও এই নম্বরে ফোন করে পুলিশের সহায়তা পেতে পারেন। জেলা পুলিশ তথা রামনগর থানার তরফ থেকে গুরুপ্রসাদ বিদ্যাপীঠে এসেছিলাম সংস্কৃত প্রোগ্রামের জন্য। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, এনজিওর তরফ থেকে তাপস জানা বাবু ছিলেন, নবেন্দ্র বাবু ছিলেন, আমার সাথে আমার সহকর্মী ছিলেন রাজকুমার বাবু, স্কুলের টিচাররা সব ছিলেন এবং ক্লাসের 5 থেকে 10 পর্যন্ত সব স্টুডেন্টরা ছিলেন, বিশেষ করে গার্লস স্টুডেন্টরা। তো আমরা মোটামুটি সাকসেসফুলি প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করেছি। এটা একটা প্রি প্রোগ্রাম ছিল আমাদের, আমরা প্রত্যেক সপ্তাহেই প্রায় আমাদের প্রোগ্রাম থাকছে। তো আমাদের কাছে আমরা যেটা মেন বক্তব্য যেটা ছিল যে স্টুডেন্টরা স্বয়ংসিদ্ধ হোক বা স্টুডেন্টরা স্বনির্ভর হোক এবং 18 নিচে বিয়ে না করা বা বাল্যবিবাহ রোধ, ঠিক আছে, তার দিকে সচেতন করা, সেই বিষয়ে আমরা সবাই বলেছি। ওনাদের দিকে আমাদের তরফে যতটুকু আমরা ওনার দিকে সচেতন করতে পারি সচেতন করার চেষ্টা করেছি এবং আমরা আমাদের যে মনের কথা বক্স আছে সেই বক্সেও আমাদের এখানে স্কুল দিয়েছি একটা, এবং হেল্পলাইন নম্বর যে আছে সেই সম্বন্ধে ওদের দিকে অ্যাওয়ার করেছি এবং কোনো সমস্যা হলে যে আমরা তোদের পাশে আছি। সেই সাথে যে এনজিও যারা আছেন, বিভিন্ন হোমের সুপারিনটেন্ডেন্ট আছেন, সাহেবরা আছেন, ওনারাও যে সবসময় আমরা পাশে আছি সেটা ওনাদেরকে বলার চেষ্টা করেছি এবং আমরা বার্তা দিয়েছি যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা ওদের পাশে থাকবো। আমাদের সাথে যেমন কন্ট্যাক্ট করার চেষ্টা করে বা আমাদের সাথে না পারলে টিচার যারা আছেন 24 ঘন্টা তাদের সাথে যেমন থাকেন, ঠিক আছে। তো মোটামুটি আজকে আমাদের ওসি সাহেব থাকার কথা ছিল, আজকে একটা বিশেষ প্রোগ্রামে উনি বেরিয়ে গেছেন, সেই জন্য উনি থাকতে পারেননি। থানা আয়োজিত এই স্বয়ংসিদ্ধা প্রোগ্রামটা বেশ সুন্দরভাবে আলোচনা হয়েছে যে নারীদের বাল্যবিবাহ রোধে কিংবা নারী পাচার রোধে যে সমস্ত আইন গভর্নমেন্ট চালু করেছে, আমাদেরও কিছুটা অজানা ছিল, যে পুলিশ আধিকারিকদের কাছ থেকে আমরা বেশ সুন্দরভাবে ওটা শুনেছি এবং আমাদের অজান্তে যে কিছু যে ঘটনা ঘটে গেছে, যে পূর্ব মেদিনীপুর জেলার যে সুপারিনটেন্ডেন্ট আপনার যিনি এসেছিলেন, উনি যে কথাগুলো বললেন সেটা তো আমাদেরও অজানা, মানে অনেক তথ্য তো প্রকাশ খবরে আমরা পাই না, যেটা উনি বললেন যে নন্দকুমারের কথা বললেন আর বিভিন্ন জায়গা পশ্চিম মেদিনীপুরের কথা বললেন, ওই সমস্ত কথা শুনে আমাদের চেতনার অনেকটা বিকাশ ঘটেছে এবং আমাদের সজাগ রাখার এই সমস্ত ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছে। তো এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতে আরও যাতে হয় এবং ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাতে হয়, হলে শুধু মেয়েদেরকে আইনটা জানালে হবে না, জানাতে হবে ছেলেদেরকেও। হ্যাঁ, এটা আমাদের তো মানে সরকারি প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2016 সালে এই স্বয়ংসিদ্ধা প্রকল্পটি চালু হয়। চালু করার উদ্দেশ্যটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। ভারতবর্ষ এমন একটি রাষ্ট্র, অর্থাৎ আমাদের এখনও পর্যন্ত প্রচুর কুসংস্কার রয়ে গেছে, কিন্তু সভ্যতার সাথে সাথে আমাদের পাল্লা দিতে গেলে মানুষকে যদি বেশি করে সচেতন না করা যায়, মানুষ যদি সচেতন না হয়, তাহলে কিন্তু এই কুসংস্কার থেকে আমরা আলোয় বেরোতে পারবো না। সেই আলোয় বেরোনোর যদি মূল যে আঁতুড় ঘর যেটা বলা হয়, যে ছাত্রছাত্রীরা, তারা যদি এই শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে আমাদের যে সমস্যা, আগামী দিনে যে সমস্যাগুলো আছে, অর্থাৎ বাল্যবিবাহ যে প্রথমে যে এটা হচ্ছে, অনেক 18 বছরের নিচে অনেক ছাত্রীরা বা অনেক ছেলেমেয়েরা বিয়ে করে ফেলছে। তো সেখানে বিজ্ঞানসম্মত কারণের দিক দিয়ে তাদের শারীরিক যে পুষ্টি বা শারীরিক পুষ্টিগতভাবে সেই জায়গায় না পরিণত না হয়েও যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, পরবর্তীকালে সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এইগুলোকে অ্যাওয়ারনেস করতে
গেলে, সচেতন করতে গেলে মূলতভাবে আমাদের স্কুলগুলোকে প্রথম থেকে এটাকে ধরতে হবে। স্কুলগুলোকে যদি আমরা এই অ্যাওয়ারনেসটা সচেতন করতে পারি, তাহলে তারাই একদিন বড় হবে, তারাই বিভিন্নভাবে বিভিন্ন যে সমাজের যে বিভিন্ন জায়গাগুলো আছে তারা সেগুলো শেয়ার করতে হবে। আমরা এই পদ্ধতির মাধ্যমে, এই ব্যবস্থাপনার মাধ্যমে যে সমস্যাগুলো হচ্ছে, যে কুসংস্কারগুলো দূর করে আগামীর যে ভারতবর্ষ, যে মানে ভবিষ্যৎ ভারতবর্ষে আমরা পাশ্চাত্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে একই সম জায়গায় পৌঁছতে পারবো, তার একটা চেষ্টা করে। মনের কথা বসছে বিভিন্ন স্কুলে ছাত্রীদের নিরাপত্তার জন্য বা তাদের মনের কথা জানার জন্য, এই ধরনের পদক্ষেপ কতটা ইতিবাচক বা কী বলবো? দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, কন্যাশ্রী প্রকল্প যেভাবে বিশ্বে সমাদৃত হয়েছে, এই স্বয়ং সিদ্ধা প্রোগ্রাম যদি 100% আমরা সাকসেসফুল করতে পারি, আমার আত্মবিশ্বাস এটাও বিশ্বে প্রশংসিত হবে। কেননা মেয়েদের কিছু কথা, মনের কথা যেগুলো তারা হয়তো সহজে বলতে পারে না, বা বাবা মাকে বললো, বাবা মা হয়তো কোনো কারণে চেপে গেল, কিন্তু তারা যদি কমপ্লেন বক্সে লিখে পুলিশ আধিকারিকদের নজরে আসে, মাস্টারমশাইদের সহযোগিতায়, তাহলে এটা একটা সমাধান হবে, এটা আমার নিশ্চিত বিশ্বাস। শারদীয়ার প্রাককালে পড়ুয়াদের মনের আনন্দ দিতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করল কেশিয়ারি ব্লকের দুধেবুধে প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে শোভাযাত্রা, বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পড়ুয়ারা আনন্দ এবং উৎসাহের সঙ্গে নাচ, গান, আবৃত্তি, নাটক পরিবেশন করেন। একই সঙ্গে এদিন বিদ্যালয়ে হয়ে যাওয়া বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও বিদ্যালয়ে অনুষ্ঠানের পাশাপাশি ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরতে ছিল হাতের তৈরি বিভিন্ন ছবি, গ্যালারির ব্যবস্থা। প্রত্যন্ত গ্রামীণ এলাকার বিদ্যালয়ে এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন কেশিয়ারি 2 নম্বর চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক প্রসেনজিৎ পাড়ই, দুধেবুধে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিঠু সাউ সহ বিশিষ্ট অতিথিরা। বিদ্যালয়ের পক্ষ থেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভার আয়োজন আমরা করেছি। কি উদ্দেশ্য কি রয়েছে এখানে? উদ্দেশ্য রয়েছে ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা ছাড়া অন্যান্য যে অ্যাক্টিভিটি আছে সেগুলো সকলের সামনে তুলে ধরা। ছোট ছোট বাচ্চাদের মধ্যেও যে কিছু থাকতে পারে, এত মানে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের মধ্যে, বিশেষ করে এসটি, ওদের মধ্যেও যে কিছু প্রতিভা থাকে, সেইগুলোকে সবার সামনে সুপ্ত সেই প্রতিভাগুলোকে জাগ্রত করার জন্যই আমরা এই অনুষ্ঠানটা করেছি। কীভাবে করলেন আজকের অনুষ্ঠানটা? করেছি বলতে এটার জন্য এই সমস্ত বাচ্চারা, কেউ একজন বাচ্চাও বাড়িতে কোনো কিছু শেখে না। এই যে যা দেখছেন ওদের নাচ, গান, কবিতা বলা, নাটক, সমস্ত কিছুটা স্কুলেই শেখানো হয়েছে। অন্যান্য জায়গার বাচ্চারা হয়তো বাড়ির থেকে অনেক কিছু পায়, অনেক কিছু শেখে, কিন্তু আমাদের এই সমস্ত বাচ্চারা কিছুই শেখে না। এবং সারা বছর ধরেই আমাদের এই কর্মকাণ্ডটা চলে, কিন্তু এই কয়েকদিনে এই অনুষ্ঠান করা যায় না। সারা বছর ধরেই আমরা এই কর্মকাণ্ডগুলো করি। প্রত্যেক শনিবার যেমন আমাদের আনন্দ পরিসর হয়, সেখানে নাচ, গান, কবিতা, আবৃত্তি, এই সমস্ত ক্লাসটাই প্রত্যেক শনিবার আমাদের হয়। আজকের এই অনুষ্ঠানটা কিভাবে করলেন? শুরু কিভাবে করলেন? আচ্ছা, আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমাদের উপস্থিত ছিলেন আমাদের শিক্ষাবন্ধু, অন্যান্য স্টাফ, আমাদের বিশেষ অভিভাবকরা, ছাত্রছাত্রীদেরকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটা সূচনা করি। কতজন ছাত্রছাত্রীর কাছে পুরস্কার দিলেন? 21 জনকে আজকে আমরা পুরস্কার। কোন কোন বিষয় ছিল? আচ্ছা, প্রথম আমরা দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে। সর্বাধিক যে সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিদ্যালয়ে আসে। তারপর সর্বাধিক উপস্থিতি, সারা বছর ধরে যে খেলাধুলা হয় সেই খেলাধুলায় বিশেষ করে একজন ছেলে আমাদের পুরো জেলা অবধি গিয়েছিল, জেলাতে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সেই খেলাধুলায়। আর ছবি আঁকা, ড্রয়িংয়ে সুন্দর, এই 4টি বিষয়ের উপর দিয়েছি। আর হচ্ছে 5টা যে ক্লাস আছে, প্রাইমারিতে আমরা দিইনি, বাকি 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেক ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে আমরা পুরস্কারগুলো দিচ্ছি। আজকের এই কর্মসূচির মাধ্যমে কি বার্তা দিলেন এলাকার মানুষকে? বার্তা দিলাম ওনাদের সকলের সহযোগিতা পেয়েছি বলে আমরা এই এত বড় অনুষ্ঠানটা করতে পেরেছি। সবসময় ওনারা আমাদের সহযোগিতা করেন। সেই সমালোচনা না করে বিভিন্ন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আমাদের করা হয়। এবং মিটিংগুলিতে আমাদের যে অভিভাবকদের মিটিং হয়, সেখানে মানে 80 জন বাচ্চার মধ্যে প্রায় 70-80% বাচ্চার অভিভাবকরাই উপস্থিত থাকে।
সেখানে কোনো সমস্যা হলে আমাদের আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা হয়। হ্যাঁ, বাচ্চাদের এই আর কি। কি নাম আপনার? আমার নাম অমিতা মিস্ত্রি। কোন দায়িত্বে আছেন? দুর্যোগ কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর। জল কমতে শুরু করলেও প্লাবিত ঘাটালের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। গতকাল থেকে কমতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বন্যার জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বিঘের পর বিঘে কৃষিজমি। ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকার বাড়ির একতলা। ছাদের উপর ঝুঁকিপূর্ণভাবে ত্রিপল টাঙিয়ে বসবাস চলছে। ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে চরম জলের সংকট। দূর থেকে নৌকা বা ডিঙি চড়ে জল এনে ব্যবহার করতে হচ্ছে তাদের। ঘাটালের রথিপুর এলাকায় বন্যা জলে ডুবে থাকার কারণে রাজ্য সড়কের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন থেকে শুরু করে মানুষজন। সব মিলিয়ে বন্যার জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। আমাদের গত সোমবার থেকে আমরা মাল তুলতে আরম্ভ করেছি। বন্যার যে ভয়ঙ্কর প্রবল যে আমরা চাপ, সেটা প্রথম থেকে বুঝতে পারছিলাম। আর তার জন্যে আমরা মাল সোমবার থেকেই মাল তুলতে আরম্ভ করেছি। আজকেই দোকান খুলে আমরা দোকান এবার যত ময়লা টয়লা ছিল মানে আপনার নদীর, সেই সব বার করছি। আর পুজোর কথা যে বলছেন, পুজোর আশা যে কী হবে সেটা বলতে পারছি না, উপর আলার উপরে নির্ভর। আর মহাজনদের টাকা পয়সা নিয়ে আমরা এই সময় একটু আমরা নিজেরা ব্যবসা করতে যেটুকু পারি, কিন্তু এবছর মনে হচ্ছে আমরা সেই অনুপাতে কিছু আমরা পারবো না। হতাশ রয়েছেন? হ্যাঁ, উদাস এবং মনের দিক দিয়েও খুবই আমরা হয়ে আছি। কি নাম? বরুণ দাস। জল পাইনি, এটা তিরপল পাইনি, দুটা খাবার পাইনি। আজ বাপের ঘর সামনে ছেলেবেলা তারাই তো বেকার, আমার বাবাও নেই, কি করে সংসার চলবে আমাদের এতগুলা মেয়ে? পাঁশকুড়ার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের এলাকায় বাঁধ ভেঙে বিপর্যস্ত গোটা গ্রাম। ঠিক সেই গ্রামেই বিশাল বড় পাকার বাড়ি সপরিবারে বসবাস করতেন গণেশ ভূঁইয়া নামে এক ব্যক্তি। কিন্তু বিশাল বড় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়ে ওই এলাকা। আর তার ফলে বন্যার জলে প্রবল স্রোতে ভেঙে পড়ে বিশাল পাকার বসতি বাড়ি। সেই বাড়িসহ এলাকা দেখতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাড়ির মালিক। কাঁদতে থাকেন গোটা পরিবার। তবে বিরোধী দলনেতা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ওই এলাকার বন্যা দুর্গতদের জন্য আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ত্রিপল এবং খাবার পানীয় জল পাঠিয়ে দেন। ওই সারা রাত্রি ধরে ওইখানে ছিল, বাঁধতে ছিল। আমি আমার দুটা বাচ্চাকে নিয়ে খাটের উপরে বসে আছি। আমার হঠাৎ বললো ভেঙে গেছে। আমি এমার্জেন্সি নিয়ে দেখতে গেছি, বলে আয় তুমি পালিয়ে যাও, ঘর গুছাবে যাও। ও তারপরে এখানে ভেঙেছে, এটা দিয়ে আর আসতে পারেনি। ওটা দিয়ে ঘুরে আসতে এখানে পর্যন্ত, তার আগে জোর করে ভর্তি হয় বাড়ি থেকে দূরে। আমি কিছু আমরা দুজনে মিলে যোগ করি 25টা বছর, কিছু নেই। দেখো শুধু এটা আমার এই তো মেয়েটাকে দেখো, কি করে এটা পড়াতে পারবে। আমি আর কি বলবো, নিজের হাতে তৈরি করে গুছানো আমার সংসার। বাড়ির সামনে যে জায়গা ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, পুরোটা মালিকের। নিজের স্বামীর এই কাঁটা রোজগার কারণে শুভেন্দুবাবু এলো, কি বললেন আপনাদেরকে? তিনি আশ্বাস দিলেন যে সে আছে, ব্যক্তিগতভাবে আছে, যে কিছু সাহায্য করবে। এইটাই যে ঠিক আছে, একটু আসলে আমরা কি কোথা দিকে দাঁড়াবো। এই যে যিনি সরকারের পদে, কেউ আসেনি, যিনি আসল সরকারের পদে বসে আছে তিনি লোভডঙ্কা, কিছুই নয়। আর সে যে পদে নেই, যে এই এত বড় আশ্বাসটা দিল, এটাতেই আমরা অনেক একটু পাচ্ছি। আজ পর্যন্ত একটা সরকারের তরফ থেকে একটা জল পাইনি, একটা তিরপল পাইনি, দুটো মুড়ি, শুকনা মুড়িও পাইনি। আর সামনে কি করে, কোথায় আশ্রয় নিয়েছে? আশ্রয় আমার সামনে একটু বাপের ঘর আছে, সে তারা দাদা এসে নিয়ে গেছে। সে জানাটা খামাবে গিয়েছে, সে বেকার, সে অত বেকার, খামাবে গিয়ে এই 4-4টা পেট, তারও তো সংসার কি করে খাওয়াবে বলো। আপনার নাম? আমার নাম পিয়ালি ভূঁইয়া।
জায়গাটা জল রহা রাস্তা না ঘিরে বলবো বিডিও অফিস ঘিরতে, থানা পৌরসভা ঘিরতে। রাস্তা ঘিরবেন না, লোকের কষ্ট হয়, জাতীয় সড়ক কেন ঘিরবেন? ঠিক জায়গায় ঘিরুন। যারা দায়বদ্ধ, যারা বেতন পান, যারা ব্যক্তিগত টাকা দেবে না, আমি এই ভাঙা বাড়িটাতে বলেছি আমার বাড়ির রোজগার আছে, আমি পাঠাবো, ব্যক্তিগত সাহায্য করব। এরা আত্মীয় আমার, মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয়। কিন্তু সরকারের যে কাজ, সে কাজ সরকার করছে না। আমি আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে, কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে। সরকারি টাকা তো নয়, পুলিশের কাজ নয়, কাজটা বিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির কাজ। মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। সাহস থাকলে করে দেখুন। না না করুন, সিলটিল লিখিত নেই, ব্যবস্থা নিচ্ছি আমরা। পেঁয়াজ বন্ধ হবে। এই রাস্তা দিয়ে নাসিক নাগপুর থেকে যদি পেঁয়াজ না যায়, 300 টাকা কেজি পেঁয়াজ হবে। এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে ছত্তিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিড়া দিয়ে এই দিক দিয়ে গোটা, শুধু এইখানে নয়, ভুটান নেপাল পর্যন্ত এইটা হচ্ছে রুট, নর্থ ইস্টার্ন। আর ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না, 8টা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি। মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিভিসি দেয়। খোঁজ খবর রাখেন, পড়াশোনা করেছেন। ইললিগ্যাল। আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে অ্যাজিটেশন। চিচিটা থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো গাড়ি। আর আমি কমপ্লেন করছি, আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে, জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে, রাজ্যপালের কাছে কমপ্লেন করছি, ব্যবস্থা আমরা নিচ্ছি। আমি তো বলার লোক, আমি বলবো যাতে বাঁধ এখানে ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে করে। কারণ আমরা আজকে সকালেই দেখেছি যে দুর্গাপূজার সময়কালে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। প্রাক পূর্বাভাস আপনারাই দিয়েছেন মিডিয়াগুলো। অতএব না, পুজোর আগে বলেছে, ওই পুজোর সময়কালে। আমি ওইটাই বলছি ভাই, আমি পড়ে এসছি। অতএব এই বাঁধকে যদি স্থায়ী নির্মাণ না করেন, তাহলে নিম্নচাপের সময়, বিশেষ করে ভরা জোয়ারের সময় আবার নতুন করে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।